أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا صدق الله مولانا العظيم রমজানুল মুবারক বিদায় নিচ্ছে। বড়ই গুরুত্বপূর্ণ ও ফজিলতওয়ালা মাস ছিল। এই মাসে রোজা, তারাবি, সাহারি, ইফতারি, তিলাওয়াত, দান, খয়রাত ইত্যাদি যার যার সামর্থ্য অনুপাতে আমরা করার চেষ্টা করেছি। গুনাহ করলে যেভাবে তওবা করতে হয়, ইবাদতের পরেও তওবা ইস্তেগফার করা লাগে। নামাজের যখন সালাম ফিরানো হয় তখন ইস্তেগফার 3 বার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। প্রশ্ন জাগে, করেছি ইবাদত, গুনাহ তো করিনি, ইস্তেগফার কেন? ইস্তেগফার আর তওবা এই জন্য, যেভাবে ইবাদত করার প্রয়োজন ছিল, ইবাদতের যে হক ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের শান অনুপাতে আমি ইবাদত করতে পারিনি। এই জন্য তওবা, এই জন্য ইস্তেগফার। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার কোনো গুনাহ খাতা নেই, এরপরও দৈনিক 100 বার 70 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। হযরত শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি বেলায়েতের মাকাম তয় করতে করতে, উন্নতি করতে করতে একটি স্তরে পৌঁছলেন। সুফিয়ায়ে কেরামের পরিভাষায় এই স্তরের নাম ওয়াহদাতুল ওজুদ। উনি ভাবতেন এর থেকে বড় স্তর আর নেই, বড় দরজা আর নেই। ওলিদের শেষ স্তরে আমি পৌঁছেছি। তাই দোয়া করতেন যে আল্লাহ, এখান থেকে আমাকে আর সরাইও না, এ দোয়া করতেন। একদিন দেখতেছেন এই স্তর থেকে তিনি সরে যাচ্ছেন। ভাবলেন নিশ্চয় কোনো গুনাহ হয়ে গেছে, আল্লাহ পাক আমাকে সরাই দিচ্ছেন। এরপরে দেখলেন যে না, এর থেকে আরো উচ্চ স্তরে নিয়ে যাচ্ছেন, যাকে বলা হয় ওয়াহদাতুশ শুহুদ। আগেরটা ছিল ওয়াহদাতুল ওজুদ, এখন পৌঁছতেন ওয়াহদাতুশ শুহুদের স্তরে। এখন তওবা শুরু করছেন। কিসের তওবা? তো আগে কেন দোয়া করতাম যে আল্লাহ, ওয়াহদাতুল ওজুদের স্তর থেকে আমাকে আর সরাই যাও না, এটা তো বলছিল, এ বুলুর হতো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীদের নবী, রাসূলদের রাসূল, শেষ রাসূল, আমাদের রাসূল, উনি তওবা করেন। তো এখন যে স্তরে আছি, আরো আগে কেন আরো উপর স্তরে পৌঁছলাম না, এই জন্য তওবা। আর আমরা তো গুনাহগার উম্মতি। তো ইবাদত করলো তওবা ইস্তেগফার, গুনাহ করলো তওবা ইস্তেগফার, উভয় অবস্থায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবার মূল্য অনেক বেশি। তওবা মানে আমি আমার কৃতকর্মের উপর লজ্জিত, অনুতপ্ত, আল্লাহর রহমতের আশাবাদী। গুনাহ আমরা যতই করি, অপরাধ যতই করি, আলহামদুলিল্লাহ আমরা মুমিন, আমরা মুসলমান। আমাদের আশা সবসময় থাকতে হবে
আশা এবং ভয়ের মধ্যখানে হলো ঈমান। নিরাশ হয়ে যাওয়া এটা ইসলামের নীতি নয়। আমাদের তো আল্লাহ আছেন, নিরাশ হবো কেন? উত্থান পতন দুনিয়াতে হবে, আজকে পতন তো কালকে উত্থান হবে, আল্লাহ তো আছেন। আল্লাহ পাকের দরবার নৈরাশ্যতার দরবার নয়। মুসলমান কখনো নিরাশ হয় না। আল্লাহ পাক যখন যে অবস্থা রাখেন এটি আমার জন্য মঙ্গল, আমি বুঝি আর না বুঝি, এটাই মঙ্গল। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার মধ্যে উল্লেখ করেছেন, এক বাদশার আঙ্গুল কাটা গেছে। তো দরবারে এসে নিজেই সংবাদ দিলেন যে আমার আঙ্গুল কাটা গেছে, ব্যথায় কষ্ট পাচ্ছি। এখন মন্ত্রীরা সহানুভূতি দেখায়, কেউ বলে বাদশাহ জাহাপানা আপনার আঙ্গুল কাটা যাওয়া মানে তো আমার কলিজা কাটা যাওয়া, কেউ বলছে আপনার আঙ্গুল কাটা যাওয়া মানে আমার গলা কাটা যাওয়া, ইত্যাদি ইত্যাদি। প্রধানমন্ত্রী বললেন আলহামদুলিল্লাহ। কেমন বেখাপ্পা কথা হইল। বাদশার আঙ্গুল কাটা গেল, বেচারা ব্যথায় অস্থির, আর মন্ত্রী বলে আলহামদুলিল্লাহ। বাদশার চেহারাটা কালো হয়ে গেল। ভাবলেন যে আমি তো বড় ভুল করে ফেলেছি, এই আসলে আমার লোক নয়, বিরোধী দলের লোক, বলে প্রধানমন্ত্রী বানায় ফেলেছি, একে তাড়াতাড়ি জেলখানায় পাঠাও। জেলখানার কথা শোনার পর মন্ত্রী বললেন আলহামদুলিল্লাহ। মন্ত্রী জেলখানায়। আগামীকাল বাদশার শিকারের প্রোগ্রাম, শিকারে গেছেন। শিকারের পিছনে দৌড়তে দৌড়তে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় এখানে শুয়ে পড়ছেন। এখনো ঘুম আসেনি, চোখ খোলা। দেখতেছেন একটি বাঘ আসতেছে। হায় হায়, মানুষের রক্ত গোশত বাঘের প্রিয়তম খাবার, আর তো রক্ষা নেই। কিন্তু বাঘের একটি নিয়ম, সে তো ভাবে আমি বনের রাজা, আমার খাবারও হবে রাজা মার্কা, ত্রুটিযুক্ত কোনো খাবার এটা আমার জন্য শোভা পায় না, নিখুঁত খাবার আমাকে খেতে হবে যেহেতু আমি রাজা। এই বাদশার কাছে এসে দেখে তার আঙ্গুলের মধ্যে পট্টি বাঁধা, ব্যান্ডেজ করা। কি এমনি বাঁধা না আসলে কোনো সমস্যা আছে? বাঘে শেষ সংলু। বাদশা তো একবারে স্টিল বডি হয়ে আছে, আত্মরক্ষা নেই, এখনই তো শেষ। সঙ্গে দেখে রক্তের গন্ধ পাওয়া যায়, খুঁত আছে, এখানে জখম আছে, এটা খাওয়া আমার শান পরিপন্থী। বাঘ না খেয়ে চলে গেছে। যখন দেখলো বাঘ সরে গেছে আর দেখা যায় না, বাদশা উঠে এক দৌড়ে রাজপ্রাসাদ এসে দরবার ডেকে বলল মন্ত্রীকে বের করে আনো জেলখানা থেকে। প্রধানমন্ত্রী কালকে যে আলহামদুলিল্লাহ বলেছিল, আজকে বুঝে এসেছে আলহামদুলিল্লাহ রহস্য কি ছিল। যদি আমার আঙ্গুল কাটা না যেত, এতক্ষণ আমি থাকতাম বাঘের পেটে, আমি জিন্দা থাকতাম না। আঙ্গুল কাটার বরকতে বেঁচে গেছি। অতএব আলহামদুলিল্লাহ বলা জায়গা অনুযায়ী ছিল, বরমহল ছিল, তাকে মুক্ত করে দাও, আপন পথ আবার বহাল রাখো। মন্ত্রীকে বের করে আনার পর বাদশাহ বললেন, মন্ত্রী আমার আঙ্গুল কাটার সংবাদে তুমি আলহামদুলিল্লাহ বলেছ, এটা আজকে বুঝে এসেছে, কিন্তু তোমাকে যে জেলে পাঠাইলাম এই সংবাদও তুমি বলেছ আলহামদুলিল্লাহ, এটা তো বুঝে আসেনি। মন্ত্রী জবাব দিলেন, বাদশাহ জাহাপানা আমার বুঝে এসেছে। কিভাবে? যদি আমি জেলখানা না যেতাম, আপনার সফর সঙ্গে আমি থাকতাম, যেহেতু আমি প্রধানমন্ত্রী, তো আমার তো আঙ্গুল কাটা যায়নি, আমি তো নিখোঁজ, তো বাঘ আমাকে খেয়ে ফেলত, আমি থাকতাম বাঘের পেটে। জেলখানার বরকতে আমিও বেঁচে গেছি, তাই এটাও আলহামদুলিল্লাহ। তো আমরা তো মনে করি আঙ্গুল কাটা গেছে, আমার জন্য বিশাল ক্ষতি হয়ে গেছে। আমার বোঝনের পথে ক্ষতি, আমার আল্লাহর বোঝনের পথে ক্ষতি নয়। কখন কোন বন্দার জন্য কি হিতকর হবে তিনি এটা ভালো বোঝেন।
ওই অবস্থাতেই বন্দাকে রাখে। তো নিরাশ হবে কেন? নিরাশতার দরকার নেই। তাই ইস্তেগফারও হবে, তওবা হবে। আল্লাহ যেভাবে ইবাদত করার প্রয়োজন ছিল পারিনি, আশাও রাখবো আল্লাহর রহমতের। গুনাহ হয়ে গেছে, তৎক্ষণাৎ ইস্তেগফার, আবার হয়ে গেছে আবার তওবা, আবার হয়ে গেছে আবার তওবা। অলসতা নেই। এই নয় যে বুড়ো হয়ে নেই একসাথে তওবা করব, এটা শয়তানের দোকান। গুনাহ জমতে জমতে একসময় তওবার রুচি নষ্ট হয়ে যায়, তখন আর তওবা ভাগ্যে জুটে না, তওবা হবে না। গুনাহ নিয়েই আমাকে দুনিয়া ছাড়তে হবে। গুনার সাথে সাথে তওবা করে নিলাম, এখন আমার কলব, আমার অন্তর পরিষ্কার। আবার গুনাহ হলে আবার তওবা, আবার পরিষ্কার। আপনার কাপড় ময়লা হয়ে গেছে, ধুয়ে নিয়েছেন, পরিষ্কার হয়ে গেছে। কয়েক বছর যাবৎ দম না, ময়লা হইতেই আছে, এরপরে ধুইলে আর পরিষ্কার হয় না, ময়লা বসে যায়। তো তাই গুনাহ হইলে তওবা, গুনাহ হইলেই তওবা। ধরুন এক ব্যক্তি চিটাগাং যাবে, তার গন্তব্য, দুর্বল, একটু হাঁটার পর পড়ে যায়, পড়ার পরে লড়ফড় করে উঠে, আবার কয়েক কদম হাঁটে, আবার পড়ে যায়, আবার উঠে, আবার কয়েক কদম হাঁটে, আবার পড়ে যায়, কিন্তু হিম্মত হারায় না। এক সময় সে চিটাগাং পৌঁছবে, তার গন্তব্যে পৌঁছবে। আর যদি ভাবে পড়ে যায়, যাকে হবে না, থাক, দরকার নেই, আর এক রাস্তায় হাঁটি, গন্তব্যে পৌঁছতে পারবে। আমাদের অবস্থা এমন, আমাদের গন্তব্য তো আমার আল্লাহর আশ্রয়স্থল, আমাদের গন্তব্য জান্নাত। গুনাহ হয়ে গেছে মানে পড়ে গেছি, বেহেশতের রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেছে, এটা হলো গুনাহ। তওবা করে নিলাম মানে উঠে আবার রওনা করলাম, আবার গুনাহ হয়ে গেছে, আবার পড়ে গেছি, আবার তওবা করলাম মানে উঠে আবার রওনা করলাম। ইনশাআল্লাহ এক সময় গন্তব্যে পৌঁছতে পারবো। আর যদি না, তওবা নেই, উঠলাম না, আর আমি গন্তব্যে পৌঁছতে পারবো। তো মিল হি যায়েগি মুঝে মঞ্জিলে মওলা কভি, मिल ही जाएगी मुझे मंजिल मौला को भी, कोई दिन और कोई रात ही तो करना इंतजार। হোঁচট খাবো যেহেতু আমি দুর্বল, শয়তান তো আছে, হোঁচট খাওয়াবে আমাকে শয়তান, হাতিয়ার হইল তওবা। আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে রামদায় দরগা করে দিলেন, বিতাড়িত করে দিলেন দরবার থেকে, আদম আলাইহিস সালামকে খেলাফতের মুকুট পরাই দিলেন। শয়তান দেখলো আমি তো শেষ হয়ে গেছি, জয়িত আদমে হয়ে গেল, এখন আদম আমার শত্রু, আমি আদমের শত্রু, যেভাবে হোক আদমকে সফল কাম হতে দিব না। তো শয়তান বড় হুঁশিয়ার, বড় চালাক, জ্ঞান অনেক বেশি, যেহেতু বয়স অনেক বেশি। বয়স যত বাড়ে জ্ঞান তত বাড়ে, যেহেতু অভিজ্ঞতা বাড়ে। এই জন্য আমি প্রায় বলি, যুবকের শক্তি, মুরব্বীর বুদ্ধি, দুইটা একসাথে হলে সহজে কামিয়াবি আসে। আর যুবক যদি বলে বুড়া কি বোঝে, আর বুড়া যদি বলে যুবকের দরকার কি, আমি কি কম বুঝি, কামিয়াবি আসবে না, দুইটা লাগবে। তা শয়তানের বয়স অনেক বেশি, তাই বুদ্ধিও বেশি, অভিজ্ঞতা বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের হাবভাব সম্পর্ক অবগত। বলে আল্লাহ, আমি তো হেরেই গেলাম, আদম জিতে গেল, আমি চেষ্টা করব আদমকে পদস্খলন ঘটানোর, জাহান্নামী বানানোর, আমাকে একটি শক্তি দেন। চিন্তা করুন কত বড় দুঃসাহসিকতার পরিচয় দিতেছে। আল্লাহ পাকের কাছে শক্তি চায় আদমকে জাহান্নামী বানানোর। আল্লাহ পাকই কম বোঝেন, যার শক্তি দিলাম আকসরিয়তের শক্তি, সংখ্যাগুরু। তোমার সংখ্যা বেশি হবে, আদমের সংখ্যা কম হবে, এটা তো একটা শক্তি। একদিকে মানুষ বেশি, একদিকে কম, যেদিকে বেশি শক্তি বেশি হবে। আমার দেশে যে ভোটের নিয়ম, যে ভোট বেশি হয় তো হে পাস করছে, এদিকে শক্তি বেশি। আদমের যদি সন্তান একজন হয়, তোমার হবে 10 জন, 10 জন হলে তোমার 100, এর 100 হলে তোমার 1000, এটা তোমার শক্তি দিলাম। শয়তান বড় হুঁশিয়ার, কয় আল্লাহ
অনেক সময় সংখ্যায় কম, শক্তি বেশি থাকে, বেশি সংখ্যাকে হারাইয়া দেয়। আদমের তো একটা রুহানি শক্তি থাকবে, যেহেতু তোমার সাথে তার সম্পর্ক আছে। আমি তো হেরেই যাব, শক্তি বেশি দিলে লাভ হবে কি? আমরা বলি না একেই 100, আদম 1 হলো 100 হবে, এই জয়ী হবে, আমি তো পারবো না। আল্লাহ আমাকে আরেকটা শক্তি দেন। আল্লাহ পাক তো কম বোঝেন না, যাও একটা শক্তি দিলাম, আদমের রগ রেশায় তুমি ঢুকতে পারবে, ভিতরে ঘুরতে পারবে। রক্ত যেরকম চলাচল করে দেহের ভিতরে, তুমিও পারবে, শক্তি তোমাকে দিলাম। এখন শয়তান খুশি, আদমের ভিতরে ঢুকে তাকে ওয়াসওয়াসা দিব, সন্দেহের ভিতরে ফেলে দিব, ইবাদত থেকে বঞ্চিত রাখবো, গুনাহে লিপ্ত করব। এখন আমি জয়ী হতে পারব। আদম আলাইহিস সালাম তো সব দেখতেছেন শয়তানের অবস্থা। তা আল্লাহ তো শেষ আমি কি হেরে যাব? আল্লাহ পাক বললেন, আদম তোমাকে আরো বড় একটি শক্তি দিলাম। তো সেটাই কি? সেটা তওবা। শয়তান প্রদর্শন ঘটাবে, গুনাহে লিপ্ত করবে, তুমি উঠে তওবা করবে, সব ক্ষমা করে দেবে। হাদিস শরীফে আছে, আত-তায়েবু মিনাজ যামবি মাল্লা যামবা লাহু। গুনাহ করে যে তওবা করে, যেন সে গুনাহ করেই নি, এরকম পরিষ্কার হয়ে যায়। এটা বড় শক্তি। শয়তান খুব চেষ্টা করে গুনাহ করায় দিল, আমি তওবা করে ফেললাম, সব মুছে গেছে। কুরবান যাওয়া চাই আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানির উপর। তার দরবার থেকে তো তওবার জন্য ডাকা হয়, আমরা বুঝি না, সেই বুঝ নেই, সে কান নেই, তাই শুনি না। बाज आ हर आँच हस्ती बाज आ हर आँच हस्ती बाज आ गरबाते लोग गिबरो बुत्तु रुस्ती बाज आ। ও ভাগুড়ে গোলাম, ও গুনাহগার, আমার দরবার থেকে যত দূরে সরে যাও না কেন, গুনাহ যতই করো না কেন, ফিরে আসো, তওবা করো, ফিরে আসো, তওবা করো, ডাকা হচ্ছে। ই দরগাহে মা দরগাহে নাও নেই দনিস সদবার আগার তওবা সে কাস্তি বাসা। মনে রাখো, আমার দরবার তো নৈরাশ্যতার দরবার নয়। নিরাশ কেন? আমি তো আছি, আমার রহমত আছে, ফিরে আসো। শত সহস্রবার যদি তওবা ভঙ্গ করো, তারপরও ফিরে আসো, আবার তওবা করো, আমি কবুল করব। সৈয়দনা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, যাকে বড় পীর বলা হয়, যাকে মনে করা হয় সমস্ত আউলিয়াদের থেকে বড় ওলি, আব্দুল কাদের জিলানী তওবা করতেছেন কিভাবে? জুনুবি কামাউজিল বাহরে বালহিয়া আকসারুহু, জুনুবি কামাউজিল বাহরে বালহিয়া আকসারুহু, কুল্লুহা কাল জিবালে বালহিয়া আকবারুহু। আল্লাহ, গুনাহ তো আমার এত বেশি যেন সাগরের তরঙ্গ, বরং এর থেকেও বেশি। সাগরের তরঙ্গ যে পরিমাণ, এর থেকেও আমার গুনাহ আরো বেশি। বলতেছেন কে? হযরত জিলানীর মতো মানুষ। আমরা মনে করি কি, আমি তো দুধের দোয়া আল্লাহর ওলি, আমার কোনো গুনাহ খাতা নেই। আলিয়াযুবিল্লাহ। এমন লোকও পেয়েছি, দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, নামাজ পড়ে না। আর কয় কি, ও নামাজ পড়ি না, আমার কোনো গুনাহ নেই। নামাজ পড়া না, এর কোনো গুনাহ নেই। চিন্তা করো কেমন শক্ত হয়ে গেছে অন্তর। ওই তওবা নাই, অন্তর শক্ত, তো আমার কোনো গুনাহ নেই। অমুকখানে যে গজব পড়েছে অমুকের গুনাহের কারণে, অমুকখানে বলা নাজিল হয়েছে অমুকের অপরাধের কারণে, আমি তো নিষ্পাপ। এটা আমাদের ধারণা। গুনাহ কিভাবে হয় টেরো তো ভাই। হযরত মাওলানা নেসার আহমদ রহমতুল্লাহ খুব বেশি তওবা করতেন। এক লোক জিজ্ঞেস করতেছে, হুজুর গুনাহ করতে তো দেখি না, এত তওবা কেন? হাত ধরে ওনার বিছানায় নিয়ে গেছেন, নিয়ে উপরে বেড কভার উল্টাইলেন, নিচের তোষক উল্টাইলেন, এই নিচে একটা চাটাই উল্টাইলেন, এবারে হলো খাটের তক্তা। দেখো তো ধুলাবালি আছে কিনা? আছে তো। কেমনে ঢুকলো? নিচে তো তক্তা, নিচ থেকে তো উঠতে পারে না দুলা, উপরে বেড কভার, তারপরে তোষক, তারপরে একটি বিছানা, ঢুকলো কেমনে ধুলাবালি? তো গুনাও এভাবে ঢোকে।
ইচ্ছায় অনিচ্ছায় এভাবে গুনাহ ঢুকে যায়, তাই তওবা করা লাগে। আল্লাহ তো হযরত জিলানী বলতেছেন, আমার গুনাহ তো সাগরের তরঙ্গ থেকেও বেশি। কুল্লুহা কাল জিবালে বাল হিয়া আকবারুহু। সংখ্যার দিক দিয়ে তো সাগরের তরঙ্গ থেকে বেশি, আকারের দিক দিয়ে এত বড় যেন পাহাড়, বরং পাহাড় থেকে আমার গুনাহ আরো বড়। আমরা মনে করি মাসি নাকের আগায় বসেছে, নাড়া দিলে চলে যাবে না। ছোট্ট থেকে ছোট্ট একটি গুনাহ জাহান্নামে নিয়ে আসার জন্য যথেষ্ট। দুনিয়া জ্বালানোর জন্য একটি মেজবাতের কাঠিয়ে তো যথেষ্ট, বিশাল আগুন তো লাগবে, একটি গুনাহ যথেষ্ট। তাই শোয়ার বিছানায় গিয়ে তওবা, বিছানা থেকে উঠো তওবা, নামাজের পরও তওবা, চলতে ফিরতে তওবা, অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ। সহজ। তো পাহাড় থেকেও আকারে আমার গুনাহ আরো বড়। নিজের অপরাধগুলো সামনে তুলে ধরলেন। এরপরে বললেন, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। ভয় এবং আশার মধ্যখানে হলো ঈমান। আগে তো ভয়ের কথা বললেন, আমার এত গুনাহ, জান্নাতের আশা কিভাবে করি? গুনাহ তো বেশি এবং বড় বড় গুনাহ। আগে আশা প্রকাশ করতেছেন কি, ওয়ালাকিন ইনদাল কারীম ইজা আফাকা জানাহিল বারুজাতে বাল হিয়া আসবারুহু। আল্লাহ, আমি তো এমন এক বিশাল দরবারে ধন্যবাদ দিয়েছি, যে দরবারের রহমতের সাগরের কোনো কুল কিনারা নেই। উনি যদি ক্ষমা করে দেন, আর এই রহমতের সাগরে আমার এই অসংখ্য গুনাহ, পাহাড় থেকে বড় বড় গুনাহগুলো ছেড়ে দিলে সাগরের তুলনায় আমার গুনাহগুলো মশামাছির পাখার মতো অত মনে হবে। ওয়ালাকিন ইনদাল কারীম ইজা আফাকা জানাহিল বারুজাতে বাল হিয়া আসবারুহু। মশামাছির পাখা থেকেও আরো ছোট হবে আমার গুনাহ ওই সাগরের তুলনায়। অনেকে হয়তো দেখেছেন, মক্কা শরীফ, মদিনা শরীফ একটা সিনারি দেখায়। এক লোক মসজিদের নববীর ফিলারের সাথে হেলান দিয়ে তেলাওয়াত করতেছে। লোকটাকে কত বড়সড় দেখায়, বড়সড়। এরপরে তার সামনে তুলে ধরা হয় পুরা মসজিদকে, যে মসজিদ আঙ্গিনা সহ একসাথে 7 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে। কত বড় মসজিদের সামনে লোকটার তুচ্ছ, কোনো হিসাব নিকাশ আছে? এত বড় মসজিদের সামনে একটা লোক ছোট। এরপরে পুরা শহর তাস তুলে ধরা হয়, তো শহরের সামনে মসজিদ কত ছোট। এরপরে পুরা আরব রাষ্ট্র তুলে ধরা হয়, রাষ্ট্রের সামনে এই শহর কত ছোট। এরপরে পৃথিবী তুলে ধরা হয়, পৃথিবীর সামনে এই রাষ্ট্র কত ছোট। এরপরে সৌরজগৎ তুলে ধরা হয়, সৌরজগতের সামনে পৃথিবী কত ছোট। এরপরে গ্যালাক্সি তুলে ধরা হয়, গ্যালাক্সির সামনে পৃথিবী কত ছোট। এরপরে গ্যালাক্সি গুচ্ছ তুলে ধরা হয়, গ্যালাক্সি গুচ্ছের সামনে গ্যালাক্সি কত ছোট। এরপরে মহা গ্যালাক্সি তুলে ধরা হয়, মহা গ্যালাক্সির সামনে গ্যালাক্সি গুচ্ছ কত ছোট। ওইটার সময় এখন যে লোকটা তেলাওয়াত করতেছিল ফিলারের সাথে হেলান দিয়ে, এর এখন কোনো হিসাব নিকাশ আছে? তো আমরা গুনাহ যত বেশি করে, যত বড়ই করে, আমার আল্লাহর রহমত, তার রহমত আমাদের গুনাহ থেকে অসংখ্য অনন্ত কোটি কোটি গুণ বড়। তার রহমতের সাগর, সেখানে গুনাহ ছেড়ে দিলে তো তুচ্ছ। তা আল্লাহ গুনাহগুলো ক্ষমা দিলে, ক্ষমা করে দিলে তোমার কি আসে আর যায়? ক্ষতি তো হবে না মোটো, আর ক্ষমা করলে উপকৃত হবো আমরা। তাই হযরত জিলানী বলতেছেন, ওয়ালাকিন ইনদাল কারীম ইজা আফা। আল্লাহ, আমি তো এক মেহেরবান মাওলার দরবারে ধন্যবাদ দিয়েছি তওবা। তিনি যদি মেহেরবানি করে আমার গুনাহগুলো ক্ষমা করে দেন, কাজানাহিল বারুজাতে বাল হিয়া আসবারুহু, তখন আমার এই গুনার কোনো অস্তিত্বই থাকে না, তুচ্ছ থাকে। ওনার কি আশা আছে? এগুলো এই দুনিয়া সম্পর্কে যে হাদিসে আছে কি, লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরা মিনহা শারবাতা মা। এই গোটা দুনিয়া যদি আমার আল্লাহর দৃষ্টিতে একটা মশার পাখা পরিমাণ হয়, মশার পাখা তো আমরা দেখিও না, এত ছোট। গোটা দুনিয়া যদি আমার আল্লাহর দৃষ্টিতে মশার পাখা পরিমাণ মনে হইতো, কোনো কাফের মুশরিক নাস্তিক মুরতাদকে এক ফোঁটা পানি পান করার অধিকার দিতেন না, এত ছোট।
তো তার রহমত এত বড়, এটার সামনে আমার গুনার কি হিসেব নিকেশ? ওই রহমতকে সামনে রেখে আমি তওবা করতে থাকবো। গুনাহ হবে, শয়তান আমাকে ধোঁকা দিবে, যতই দেখ আমি তওবার রাস্তা ছাড়ব না। এই 1 মাস রোজা তো রেখেছি ঠিক, তারাবি তো পড়েছি ঠিক, ইফতার তো করেছি ঠিক, সাহারি তো খেয়েছি ঠিক, তেলাওয়াত করেছি ঠিক, কতটুকু কবুল হয়েছে আমাদের কি জানে? হক কি আমাদের পক্ষে আদায় হয়েছে? হয়নি, হওয়া সম্ভব নয়, আমরা দুর্বল। আল্লাহ যেভাবে তোমার শান ছিল ইবাদত করা, রোজা রাখার, আমরা পারিনি, আমরা দুর্বল। তোমার শান যেভাবে ছিল তারাবি পড়ার পারিনি, তোমার শান যেভাবে ছিল সাহারি খাওয়ার খাইনি, তোমার শান যেভাবে ছিল ইফতার করার করিনি, তোমার শান যেভাবে ছিল তেলাওয়াত করার করিনি, তোমার শান যেভাবে ছিল জিকির করার করিনি, তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যেভাবে ছিল দুরূদ পাঠ করার করিনি। বেশিরভাগ সময় দুনিয়া নিয়ে, গুনাহ নিয়ে ব্যস্ত ছিলাম, কোনো হক আল্লাহ আদায় করতে পারি। আল্লাহ তোমার দরবারে তওবা করি। এই শেষ জুমা, এক তো জুমার দিন, রমজানুল মুবারকের শেষ দিন, তওবা কবুল হওয়ার সুবর্ণ সুযোগ। খুব তওবা করি, বিশেষ করে আসরের পর ইফতারের আগে। এই সময়টা বড়ই গুরুত্বপূর্ণ সময়। ইফতার আগের একটি দোয়া আমরা পড়ি, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহ তুমি বড় ক্ষমাশীল, ক্ষমাকে মহব্বত করো, ভালোবাসো। তুমি বড় ক্ষমাশীল, ক্ষমাকে মহব্বত করো, ভালোবাসো। ফাআফু আন্নি, আল্লাহ আমাকেও ক্ষমা করে দাও। তোমার ভালোবাসার উপস্থিতি তো চাইলাম। বান্দা যদি এর না খাওয়া অবস্থা রোজা মুখে ইফতার আগ মুহূর্তে এইভাবে দোয়াটা করে, আমার মাওলার মতো রহমান রহিম ক্ষমা না করে থাকবেন? তো মিল হে যায়েগি মুঝে মুনজিলে মাওলা কভি, मिल ही जाएगी मुझे मंजिल मौला को भी, कोई दिन और कोई रात ही तो करना इंतजार। আমি আমার কাজ করি, আল্লাহ পাক আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে শক্তি দিয়েছেন। আদম তোমাকে তওবা দিয়েছি, এটা বড় শক্তি। শয়তান সারা জীবন চেষ্টা করে গুনাহ করাবে, তুমি একবার তওবা করবে, সব গুনাহ ধুয়ে যাবে পানির সাথে, তুমি নিষ্পাপ হয়ে যাবে। এই শক্তিটা তো আওলাদে আদম হিসাবে আমাদের কাছেও আছে। অতএব এই শক্তিকে খুব কাজে লাগাই এই শেষ মুহূর্তে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, এবং যে 70 গুণ বেশি সওয়াব প্রত্যেকটি ইবাদত আছে। অল্প কয়েক ঘন্টা সামনে আছে, খুব বেশি তওবা, জিকির, আজকার, তেলাওয়াত, দোয়া, দুরূদ। দুনিয়ার কাজ তো করেছি সারা জীবন, এই কিছু সময়। এবং দান খয়রাত, এত সামর্থ্য আমার নেই যে আমি কয়েক কোটি টাকা দান করতে পারি, কয়েক লক্ষ টাকা দান করতে পারি। এখন কয়েক টাকা দান করলে কয়েক লক্ষ, কয়েক কোটির সওয়াব চলে আসবে আমার আমল। 1 লাখ দান করলাম তো 70 লাখের সওয়াব, 2 লাখ দান করলাম তো 1,40,00,000 লাখের সওয়াব। কত বেশি! 100 টাকা দান করলাম 7,000 টাকা দানের সওয়াব। 1 টাকা দান করলাম 70 টাকা দানের সওয়াব। যাকাত, ফিতরা, অন্যান্য দান এই সময়ের ভিতরে খুব করার চেষ্টা করি। অল্প কয়েক ঘন্টা সময় হাতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়কে কাজে লাগানোর তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।